এ বাবা, তুমি কি ব্রাহ্মণ যে জগন্নাথ দেবের অঙ্গরাগ করছো? যদি না হয়ে থাকো তাহলে মস্ত বড় পাপ করছো। হ্যাঁ, আগের জগন্নাথ দেবের অঙ্গরাগের ভিডিওটায় এইরকমই একজন কমেন্ট করেছে। তো আমি একটা কথাই জানতে চাই যে কোথায় লেখা আছে যে অব্রাহ্মণরা মহাপ্রভুর বিগ্রহ স্পর্শ করতে পারবে না বা মহাপ্রভুর অঙ্গরাগ করতে পারবে না? আর যদি কোথাও লেখাও থাকে তাহলে সেই কথা আমি মানবো না, আমি মানতে বাধ্যও নই। কারণ আমি মনে করি হিন্দু হোক, মুসলমান হোক, ব্রাহ্মণ হোক, অব্রাহ্মণ হোক, সবাই মানুষ। আর যিনি মানুষের সৃষ্টিকর্তা তিনি তো ধর্মে ধর্মে বা জাতপাতে ভেদাভেদ করেন না, তাহলে আমাদের মধ্যে এত কিসের ভেদাভেদ? আর যদি ব্রাহ্মণ অব্রাহ্মণের কথায় আসি তাহলে ছোট্ট করে একটা উদাহরণ দিই। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির, এই মন্দিরটা কিন্তু কোনো ব্রাহ্মণ প্রতিষ্ঠা করেননি, করেছিলেন শূদ্র ঘরের একজন বিধবা নারী, তাও আবার মায়ের স্বপ্নাদেশ পেয়েই। যিনি কমেন্টটা করেছেন আমি জানি না তিনি ব্রাহ্মণ নাকি অব্রাহ্মণ, হয়তো ব্রাহ্মণ, সেই জন্যই কমেন্টটা করেছেন। তো আমি আপনাকেই বলছি, কি প্রমাণ আছে যে আপনি ব্রাহ্মণ? হো হো, গলার ওই পৈতেটা যদি কোনোদিন ছিঁড়ে পড়ে যায় তাহলে প্রমাণ করতে পারবেন তো যে আপনি ব্রাহ্মণ? ভালো থাকবেন, আপনার দ্রুত মানসিক সুস্থতা কামনা করি। কেমন হয়েছে সুভদ্রা দেবীর অঙ্গরাগ অবশ্যই কিন্তু সবাই জানিও।